আচ্ছা গাইজ, আজকে আমরা লাস্ট অংশটা দেখব, সাইক্লিক কোড আর বিসিএইচ কোড। তো আসলে আমাদের মেইন টপিক হচ্ছে বিসিএইচ কোড। তো এটা বোঝার জন্য হচ্ছে সাইক্লিক কোড স্যার পড়াইছিল। স্যার ক্লাসে বলছিল যে সাইক্লিক কোডটা আসলে মানে আমাদের কারিকুলাম মানে এই কোর্সের অংশ ছিল না, বাট বিসিএইচ কোডের আগে সাইক্লিক কোডটা স্যার পড়াই নিছে। তো সাইক্লিক কোডটা কি? এটাও এক ধরনের এরর কারেক্টিং লিনিয়ার কোড। তো এটার একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে আমরা আগে যে কোডগুলো পাইছিলাম, ধরো 101 001, তো এটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমি যদি এই বিটগুলোকে মানে লেফটে শিফট করি অথবা রাইটে শিফট করি, তাহলে আমি আরেকটা কোড পাবো। তো এটাই হচ্ছে এটার ডিফারেন্স, যে সাইক্লিক শিফট ক্যান বি লেফট অথবা রাইটওয়ার্ড বাই এনি নাম্বার অফ places. Cyclic shift of any of its code words produces another code word. তো আমরা যদি একটা কোড ওয়ার্ডকে এভাবে ডিনোট করি যে সি ইজ ইকুয়াল টু সি এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, মানে হচ্ছে সাপোজ সি ইজ ইকুয়াল টু 0 0 1 1 1 0 1। তো এটা যদি একটা কোড হয়, তাহলে এটাকে আমরা মানে এই বিটটাকে বলতেছি সি জিরো, এটাকে বলতেছি সি ওয়ান, এভাবে যদি এনটা থাকে তাহলে এইটা হবে সি এন মাইনাস ওয়ান। সো এখন আমরা যদি এই পুরো জিনিসটাকে শিফট করি, সো লেটস সে আমরা লেফট শিফট করলাম, তাহলে সি এন মাইনাস ওয়ানটা এখানে চলে যাবে। আর এটা কী ছিল? সি এন মাইনাস টু। তাহলে জিনিসটা হচ্ছে এরকম হবে যে আমরা এই কোডটাকে যদি ইফ লেফট শিফটেড বাই ওয়ান প্লেস ইট উইল প্রডিউস দিস সি প্রাইম হুইচ ইজ আ কোড ওয়ার্ড। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাইছে যে আমরা যদি সি থ্রি নেই, সি থ্রি, সো সি থ্রি কেন বলতেছি এটা আরেকবার একটু বলি। যেহেতু আমার ফার্স্ট ফোর মানে আমার মেসেজ মানে টোটাল কোড ওয়ার্ডের যে মেসেজ বিট ফোর, এই চারটা বিট আমার থ্রি ইন্ডিকেট করতেছে, ডেসিমাল থ্রি, দেয়ারফোর আমরা এটাকে সি থ্রি বলতেছি। এখন আমরা যদি এই কোডটাকে লেফট শিফট বাই টু প্লেস করি, টু প্লেস করলে আমরা হচ্ছে সি থ্রি ডাবল প্রাইম পাইতেছি। যেহেতু দুইবার লেফট শিফট করতেছি, আমরা ডাবল প্রাইম দিয়ে ডিনোট করতেছি, উই গেট দিস উইচ ইজ অ্যাকচুয়ালি অ্যানাদার কোড, যেটাকে আমরা C14 বলতেছি, কারণ হচ্ছে এখানে হচ্ছে 14 আছে। অ্যান্ড এই কোডটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। মানে আমরা যদি আমাদের মানে কোড লিস্টটা দেখি, 7.4-এর যে কোড লিস্টটা, ওখানে আমরা এরকম একটা কোড দেখতে পাবো। এখন আমরা যদি এই C14-কে আরও 3 প্লেস শিফট করি, তাহলে হচ্ছে আমরা আরেকটা কোড পাই হুইচ ইজ অ্যাকচুয়ালি C8 প্রবাবলি। ওকে, এখন এখানে কাহিনী আছে। আমরা তো দেখলাম যে 7.4 ওয়াজ এ লিনিয়ার হ্যামিং কোড, এবং এটাও দেখলাম যে এটা একটা সাইক্লিক কোডও, কিন্তু দিস উইল নট বি ট্রু ফর এভরি কোড। যেমন 5 টু লিনিয়ার কোড যদি আমরা নিই, এখানে 5 টু লিনিয়ার কোডের 3টা এক্সাম্পল নিছে, C1 C2 C3। এখন আমরা ধরো C1কে শিফট করলাম 1/1 প্লেস, আমরা C3 পাইছি। বাট আমরা যদি C3-কে 1 প্লেস শিফট করি, আমরা এটা পাই। এটা অ্যাকচুয়ালি কোনো কোড না। আমরা যদি 5.2-এর অ্যাকচুয়াল মানে কোড লিস্টটা দেখি, তাহলে এইটা এক্সিস্ট করে না ওখানে। দেয়ারফর 5.2 ইজ এ লিনিয়ার কোড, বাট 5.2 ইজ নট আ সাইক্লিক কোড। ওকে, সাইক্লিক কোডের কনসেপ্ট এখানেই শেষ। এখন হচ্ছে আরেকটা কনসেপ্ট, পলিনোমিয়াল। দেয়ার ইজ এ কনসেপ্ট জেনারেটর পলিনোমিয়াল, ওই যে 4704 ল্যাবে আমরা এটা পড়ছিলাম। Useful for encoding decoding process for cyclic code, it is able to generate all code word polynomials. সো আমরা হচ্ছে এই সাইক্লিক কোডকে জেনারেলাইজ করার একটা পলিনোমিয়াল পাইলাম, সেটা হচ্ছে জেনারেটর পলিনোমিয়াল বলতেছি। সো জিনিসটা হচ্ছে এইভাবে এক্সপ্রেস করে, ফর এনকে সাইক্লিক কোড, এটার পলিনোমিয়াল হবে সি অফ এন মাইনাস ওয়ান এক্স এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান সি অফ এন মাইনাস এক্স। এটা একটা এক্সাম্পল দিয়ে দেখলে বেটার হবে। So let's say for 7.4 Hamming code, first non-zero code word হচ্ছে C1 which is this. এখন এটাকে আমরা কিভাবে পলিনোমিয়াল আকারে লিখব, সো আগে আমি বলে নিই যে কীভাবে। সো ফর এভরি পজিশন, এটা তো 0, এটা 1 2 পজিশন, ফর এভরি পজিশন আমি হচ্ছে এক্স টু দি পাওয়ার ওই পজিশনটা লিখে নিব আগে। এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 2, এক্স কিউব, x4 x5 x6।
ওকে, এরপরে হচ্ছে যেগুলার ভ্যালু 1 ওটার আগে আমি 1 বসাবো কোএফিসিয়েন্ট হিসেবে 1 1 0 1, বাকিগুলো 0। সো এটাই হচ্ছে আমার C1 এর জেনারেটর পলিনোমিয়াল। সো এটাকে যদি আমি সিম্পলিফাই করে লিখি তাহলে উই উইল গেট x cube plus x plus 1, and this is the generator polynomial for C1, and if we multiply x with it তাহলে কি হইতেছে, আমরা যদি এটার সাথে x মাল্টিপ্লাই করি x to the power 4 plus x square plus x। এখন এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, এই জিনিসটা হচ্ছে আমরা যদি C1 কে if we left shift C1 this code left shift by 1 bit তাহলে we will get this which is actually C2। so let's check, এই এখানে একটা 0 ছিল, এটা এখানে গেছে, সো আর বাকি সব কিছু এক বিট লেফট শিফট হয়েছে। সিমিলারলি আমরা যদি এই C1 কে 2 বিট লেফট শিফট করি তাহলে হচ্ছে এটাকে আবার x দিয়ে মাল্টিপ্লাই করব। সো লেটস মাল্টিপ্লাই দিস উইথ x, so we will get x to the power 5 plus x cube plus x square which is equivalent to C5। so এখান থেকে আমরা বুঝলাম যে x দিয়ে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে 1 বিট লেফট শিফটের ইকুইভ্যালেন্ট। ওকে, এখন আরেকটা কনসেপ্ট ডিগ্রি অফ পলিনোমিয়াল। ডিগ্রি অফ পলিনোমিয়াল হচ্ছে একটা পলিনোমিয়ালের ম্যাক্সিমাম যে ডিগ্রিটা এক্সিস্ট করে নন জিরো। সো C1 এর জন্য ডিগ্রি হচ্ছে 3, C2 এর জন্য ডিগ্রি হচ্ছে 4 অ্যান্ড C5 এর জন্য ডিগ্রি হচ্ছে 5। ওকে, এখন হচ্ছে BCH কোড। ওকে, BCH code is a subset of cyclic code. Generator polynomials for this code have roots carefully specified for good error correcting capability. BCH কোডের একটা স্পেশালিটি হচ্ছে, স্পেশালিটি অফ BCH code is we can specify how many bits we want to correct, how many error bits we want to correct. So there was no way to determine how many error bits we can correct in Hamming code, but in BCH code we can determine how many error we can correct. So T error correcting code মানে we want to correct T number of error bits. এখন there are some properties for BCH code like block length মানে হচ্ছে normal n 2 to the power m minus 1। এখানে we introduce a new term m is just an integer, and for BCH code this m has to be greater than or equal to 3. Number of message bit k must be greater than or equal to n minus mt। t হচ্ছে number of error bits we can correct। minimum distance, ওকে, আমরা হচ্ছে ডিস্টেন্সের কনসেপ্টে পড়ছিলাম যে কোনো কোডের মধ্যে ডিস্টেন্স থাকে, লাইক 101 আর 011, দ্য ডিস্টেন্স বিটুইন দিস টু ইজ 2। তো BCH কোডের একটা কোড থেকে আরেকটা কোডের মিনিমাম ডিস্টেন্স হইতে হবে 2t plus 1। আর ডিগ্রি মানে হচ্ছে নাম্বার অফ প্যারিটি বিটস, সিম্পলি n minus k। এখানে যদি n is equal to the power m minus 1 বসাই তাহলে we get this equation। আচ্ছা, এখন একটা কনসেপ্ট স্যার বলছে যে এই জেনারেটর পলিনোমিয়াল BCH কোডের টু কাম আপ উইথ দ্য gx for a BCH code a specific mathematical concept called Galois, স্যার বলছে Galois but actually Galois field is involved। এখন this thing is very complicated, স্যার নিজেই বলছে ক্লাসে যে this is out of the scope for this course, but just remember the terms। সেটা কি, যে by taking the LCM of all those minimum polynomials, ফার্স্ট আমরা গ্যালোয়েড ফিল্ড থেকে মিনিমাম পলিনোমিয়াল বের করি, দেন by taking the LCM of all those minimum polynomials we find out the generator matrix for BCH code। দিস ইজ মানে এই কয়েকটা লাইন মনে রাখলেই হবে স্যার বলছে। আর এখান থেকে এরকম কোশ্চেন হবে, একটা এক্সাম্পল স্যার দেখাইছে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল কোশ্চেন, কনস্ট্রাক্ট আ ট্রিপল এরর কারেক্টিং BCH code with n is equal to 31 over গ্যালোয়েড ফিল্ড অফ 2 to the power 5। এটা ইম্পর্টেন্ট না, খালি একটু হলেই আমরা করতে পারবো।
সো ট্রিপল এরর কারেক্টিং BCH মানে দিয়ে দিছে t is equal to 3 and n is equal to 31. These two are given. So এখান থেকে we can find out what is the value of m and k এর ভ্যালু আমরা বের করতে পারবো. We are assuming k is equal to n minus mt. সো আমরা k এর মিনিমাম ভ্যালুটা নিয়ে কাজ করতেছি. এখান থেকে k এর ভ্যালু বের করবো and that's it. This is the answer. nk হচ্ছে 31,16. তো স্যার লাস্ট একটা কথা বলছিল যে BCH কোড ইজ ক্লেমিং টু বি আ ভেরি পাওয়ারফুল এরর কারেক্টিং কোড, বাট দেখো এখানে উই আর ওয়ার্কিং উইথ 15 প্যারিটি বিটস, সো এখানে রিডান্ডেন্সি ইজ ভেরি লার্জ. সো এখানে একটা ট্রেড অফ আছে যে ইভেন দো দ্য এরর কারেক্টিং ক্যাপাবিলিটি অফ BCH কোড ইজ ভেরি গুড, but the redundancy is much higher than our previous linear Hamming code. So this is it. আমাদের এরপরে হচ্ছে আরেকটা জাস্ট অনলাইন ক্লাসের একটা ভিডিও আছে, ওটা পড়লে হচ্ছে মিডের কুইজের পরে সিলেবাস ডান হয়ে যাবে.